বর্তমানে খামারের কি অবস্থা? বর্তমানে খাবারের অবস্থা আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ আছে। আছে। কতগুলো গরু আছে? গরু টোটালে ধরেন 15 থেকে 16টা। 15 থেকে 16টা গরু আছে। কেমন রেঞ্জের গরু আছে? কারণ আপনি তো প্যাকেজ দিচ্ছেন না, প্যাকেজ চাচ্ছে। আমার কথা শুনেন, প্যাকেজ চাচ্ছে। এখন দেখেন আমার কাস্টমার এখানে আছে। হ্যাঁ। এখন আমি এর মধ্যে যদি প্যাকেজ দিই তাহলে কাস্টমার বলবে যে আতাউর আমাদের কাছে গরু বিক্রি করবে না, হ্যাঁ। ও প্যাকেজে গরু বিক্রি করবে। আচ্ছা এটা কিন্তু খারাপ দেখাবে। আচ্ছা ওনারা দেখে শুনে নিচ্ছে, এখানে নেওয়ার পরে দাম দর করে ভিডিও দিচ্ছি ডেলিভারি। হ্যাঁ। এখন যারা নিতে ইচ্ছুক ওনারা যদি স্বয়ং সম্পূর্ণ আসে গরুটা মানে নিজে এসে যদি দেখে শুনে নিয়ে যাও। আমিও সন্তুষ্ট, উনিও সন্তুষ্ট। আচ্ছা। কথাটা বুঝলেন নাই? এখন আমি কিছু কিছু গরু পাঠাই দিই, হ্যাঁ। কিছু কিছু না, বিশ্বাস বলে অনেক গরু তো আমি পাঠাই দিই। পাঠাবে। কথাটা হচ্ছে এই যে ভাই আমার সাথে যোগাযোগ করবে, ভাই আমার গরু দেখানি করে দেখাবো, পছন্দ হলে কিনবে, না হলে কিনবে না। এই দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, শেতাবগঞ্জ, প্রীতিবাজার, দিনাজপুর। আমরা দেখছি এখানে আতাউর ভাইকে, উনি গরুকে কিছুক্ষণ আগেই গোসল করিয়েছেন। আর গোসল করানোর কারণটা হচ্ছে বিদ্যুতের প্রচণ্ড সমস্যা। সেই কারণেই এই কিছুক্ষণ আগে গোসল করিয়েছেন। করানোর পরেই আমরা ভিডিওটা করছি। তো আসসালামু আলাইকুম। সালাম, আসসালামু আলাইকুম। কি অবস্থা বলেন? বিদ্যুতের কি অবস্থা এটা সেটা বলেন আগে। বলিয়েন না, হ্যাঁ বলিয়েন না। বলে লাভ নেই, হ্যাঁ বলে লাভ নেই। বলে লাভ নাই। বলে লাভ কি? কেন? আমরা তো আর বিদ্যুৎ মন্ত্রী হইতে পারবো না। বিদ্যুৎ মন্ত্রী হইতে পারবেন না। তো এই যে মনে করেন যে যা দিচ্ছি আর কি। সকালে গোসল করান যে গরুকে, সেই গরুকে গোসল করাচ্ছেন এখন হচ্ছে এখন। 2:30 বাজে প্রায় দুপুর। তো কারেন্ট আসলো মানে কতক্ষণ পর আসলো এটা একটু শুনি। বিদ্যুৎ আসলো কতক্ষণ পর? আসার 10 মিনিট হয়েছে। না কত মানে আসার তো 10 মিনিটের জন্য। মানে নিম্নে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে 2.5 ঘন্টা পর পর আপনারা বিদ্যুৎ পান আর কি। যাই হোক, আধা ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য পান। তো আজকে কি দিচ্ছেন? আজকে আগের মতনই আর কি। আগের মতনই কি সেটা? যেটা 3টা গাভী বছর আমার ডেলিভারি হবে। ডেলিভারি হবে নোয়াখালী, লক্ষ্মীপুর রায়পুর। লক্ষ্মীপুর রায়পুর। ভাই কই? সব দিয়ে বড় ভাই আমার, আপনারা জানেন। ভাই একটু সামনে আসেন। জানে উনি হ্যাঁ। আমার পার্সোনাল মানুষ। বড় ভাই আসসালামু আলাইকুম। একটা জিনিস, হ্যাঁ যদি আমার দ্বারা ওনার ক্ষতি হইতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কিন্তু উনি বারবার কিন্তু আসতো না। না যার দর্শক ভাইরা চিন্তা ভাবনা করে নেবে যে এই মিরাজ সাহেব আতাউর সাহেবের কাছে কেন করে দিলেন। আচ্ছা, এটা ওনার কেন কিনেন বলেন তো? ইনশাল্লাহ ভাই খুব ভালো, বুঝছেন ভাই, কথা কাজে অ্যাকুরেট আছে, অ্যাকুরেট আছে। এবার নিয়ে কয়বার হলো আপনার? কোনো হিসাব নাই। হিসাব নাই, হিসাব নাই। তার ভিডিও দেওয়া না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারণে হিসাব নাই। অনেক সময় আমি না আসলে গরু পারি মানে আর নিয়ে গিয়ে কি বিক্রি? নিয়ে বিক্রি করি। মানে কতদিন পর সেটা এখান থেকে নেওয়ার আপনার 10-12 দিন পর বিক্রি করেন? মানে নিয়ে যায় আগে গরুটাকে থামান, দুধটাকে নামানোর পরেই তারপরে বিক্রি হয়ে যায়। বিক্রি করেন। আচ্ছা, তো এরকম মানে এটা তো এক ধরনের ব্যবসায় বলা চলে। তো কেমন প্রফিট আসে আসলে? আসে 5-7 হাজার টাকা আসবে ফাটাফাটি। গরু প্রতি যদি 5-7 হাজার টাকা আসে, ওটা আলহামদুলিল্লাহ। 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 তো এবার কটা নিচ্ছেন আপনি? আহামরি কোনো লাভ নাই, বুঝছেন। যদি এক গরুতে 15-20 হাজার টাকা লাভ করতে যায় তাহলে গরু বিক্রি হবে না। আচ্ছা, অল্প কিছু লাভে গরু বিক্রি করে দিই। অল্প কিছু লাগে। তো এই যে মনে করেন যে এবার নিচ্ছেন জি। 3টা গরু নিচ্ছেন, এখন 3টা নিচ্ছি, আবার একটু কম, অন্য আমি 5-6টা নিয়ে 5-6টা নিয়ে যান। হ্যাঁ, আমরাও সেটা জানি 5-6টা নিয়ে যান। তো এবার 3টা নেওয়ার কারণটা কি? 3টা নেওয়ার কারণ হলো গরু নাই? গরু আছে, গরু আছে কিন্তু মনের মতো গরু পাচ্ছি না। হ্যাঁ, মনের মতো গরু পাচ্ছি না, ওটাই কারণ। এটাই একটা কারণ। কি আদর ভাই কি বলে, মনের মতো গরু পাচ্ছে না? ভাই শোনেন, আমরা তো প্রতিদিন 1-200 কিলো খুঁজি। হ্যাঁ, ভালো জিনিসটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। ভালো জিনিস খুঁজে পাও। হ্যাঁ, সেটাই কথা ঠিক, বুঝছেন। গরু আছে কিন্তু গরু অভাব নাই, কিন্তু ভালো জিনিসটা পাওয়াটা একটু কষ্ট। কষ্ট, হ্যাঁ, মিলাইতে কষ্ট। মিলাইতে কষ্ট। আচ্ছা, প্রথম যে গরুটা দেখছি এটা হচ্ছে 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। এটা 2 দাঁত থেকে কেবল 4 দাঁত। 4 দাঁত। কতটুকু দুধ পাইছেন বড় ভাই? হ্যাঁ, এটা 18 কেজি। ভাই তো আমাকে 22 কেজি গ্যারান্টি দিচ্ছে। 22 কেজি গ্যারান্টি দিছে, কিন্তু আপনি নিছেন 18 কেজি 18 হিসাবে। কেজি। পাইছেন কতটুকু? 18 কেজি। 18 কেজি পাইছেন।
আমি ভাইকে বলছি হ্যাঁ। যে এটা 20 কেজি প্লাস হবে, 22 আচ্ছা। কেজি হইতে পারে। আচ্ছা, বাচ্চা কিন্তু দেখেন এখনো লাভটা পড়ছে, না পড়ে নেই, এখনো কিন্তু লাভিটা দেখেন পড়ে নেই, পড়ে নেই। ভাষায় পানিও আছে হালকা। আচ্ছা, এই গরুটা এখন যদি 18টা হয় হ্ঁ, তাহলে 15-22 দিনের মধ্যে কেন 20 প্লাস দুধ হবে না ভাই? না সেটা তো হবে না কথা আলাদা, আর আমার হচ্ছে কথা হচ্ছে গরু কোনো নোহার জিনিস না আছে ঝালাই দিয়ে হ্যাঁ। এটা বড় করে দিবে। এটা একটা পশু জিনিস, এটার মধ্যে দুধ আছে। হুম, এটা আমাদের ধারণা, কেউ কিন্তু কখনো বলতে পারবে না যে এটা এতটুকু দুধ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে- আমরা ধারণা অনুযায়ী বলি যে 18 যখন পাচ্ছি আর 2-3 লিটার দুধ স্বাভাবিক বাড়বে, বুঝছেন? এই জন্য বাইরে বলছি যে 20 প্লাস দুধ হবে কোনটা। 20 প্লাস 20 বয়স হচ্ছে 2 দাঁত থেকে 4 দাঁত। এখন আমরা এই বলানের কিন্তু রসটা এখনো যায় নাই, 3 বার দহনে 18-18.5 দুধ নামে গেছে। 3 বার দহন 18 সাল। এখনো তো দোয়াইলাম আপনার সামনে, তো দোয়াইলাম, বুঝছেন? এই বাচ্চাটা একটা সেই মানুষ বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যাঁ ষাঁড় বাচ্চা। এটা মহিষ গরু, কিছু কিছু দর্শকেরা মহিষ গরু বলে। আচ্ছা, এগুলা গরু ভিডিও ছাড়লে হ্যাঁ। এগুলো থাকে না, থাকে না। এগুলা 10-15 মিনিট আধা ঘন্টার মধ্যে বিক্রি করে সারা। আচ্ছা তো ভাই আসে এই গরুটা সিলেক্ট করছে, এই গরুটা আমি নেব। আচ্ছা, গেল এটা একটা, তারপরে আর গরুটা হাইটটা দেখেন, এটা তো 2 দাঁতের গরুটা, 2 দাঁত থেকে 4 দাঁত, এই গরুটা হাইটটা দেখেন। আমি দাঁড়াই, না না এই তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমার হাইট বরাবর আছে। এটা ভবিষ্যতে কি হবে, বডিটা একবারে ডবল, এটা যে বডিটা আছে একবারে ডবল বডি। হুম চামড়াটা দেখেন একবারে পাতলা, একবারে এই যে দেখেন, এখানে ধরবেন ওখানে ধরবেন। হুম, গরু ভাই হইলে হবে না, গরুটার মধ্যে এই যে 20 কেজি দুধ দিবে, হ্যাঁ একটা ওই 3 মণ ওজনের গরু 20 কেজি দুধ কিন্তু দিতে পারবে না। ওর মধ্যে ওই ধারণ ক্ষমতাটা থাকতে আছে হবে। আছে আছে। আর এটার মধ্যে ওইটা আছে। আচ্ছা, তারপরে এটা এটা এত জঙ্গলে মঙ্গল, এটা গ্রাম থেকে কিনে আনছি আমার, বুঝছে? আচ্ছা, জঙ্গলে মঙ্গল। হ্যাঁ, আমি গ্রাম থেকে খালি নিছি। হুম বাসায় আসার পর ভাই বলতেছে ওই গরুটা আমি নিব। হুম, গরুটা কেবল 2 দাঁতই, গরুটা 2 দাঁত। 2 দাঁত বয়স, আচ্ছা, তাতে একটা বকনা বছর দেখেন, বকনা বছর। বুঝছেন? হুম। দুধ কালকে বিকালে এনেছি, দোয়াইছিলাম 3.5 কেজি, হুম। আজকে সকালে দোয়াইলাম প্রায় 6.5 কেজি। আচ্ছা, 9-10 কেজি। হ্যাঁ, 10 কেজি দুধ বর্তমানে আছে। গরুটা যদি মেজারমেন্ট ঠিক মতো হয় 12 কেজি দুধ এখনো দিবে। এই যে ওখানে সেটটা দেখেন, আচ্ছা, চামড়াটা দেখেন, এটা 2 দাঁত বয়স 2 দাঁত, কেবল 2 দাঁত, আর বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, গেল এগুলো এটা। আছে জঙ্গলে মঙ্গল। এই গরুটা যদি 15টা দিন খালি বেশি না যত্ন করা যায়, হ্যাঁ 15 দিন যদি বেশি না যত্ন করা যায় না, হ্যাঁ। এই গরুটা আরো ডবল হবে। ডবল। হ্যাঁ, এগুলা ভাই গ্রামে ছিল। আচ্ছা, তারপরে তারপরে এই যে এখানে একটা দিছি, ছোট জঙ্গলে বড় বাঘ, ছোট জঙ্গলে বড় বাঘ। রূপের রানী। আচ্ছা, রূপের রানী হ্যাঁ, রূপের রানী গরু, আর জঙ্গলের রাজা। জঙ্গলের রাজা। এই যে দেখেন দুধ গেলে খাচ্ছে, যে ফেনা ফেলা দিচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বললাম রূপের রানী গুণও আছে, এই যে দেখেন, এই থাক থাক। বুঝছেন? হ্যাঁ। গরু হইলে হবে না, গরুর জাত মান সবকিছু মিলে একটা গাড়ি। বয়স বয়স এটা 4 দাঁত, 4 দাঁত। 4 দাঁত বয়স। আর বাচ্চাটা বেটা বাচ্চারা 7 বছর। 4 বছর। গরুটা দেখেন, গরুটার মধ্যে কি আছে, এলা দর্শক ভাইরা চিন্তা ভাবনা করবে। আচ্ছা, কতটুকু দিচ্ছেন এটা? এইটা দুধ আছে 12 কেজি, 12 কেজি 2 বেলায় 12 কেজি দুধ আছে। বর্তমান ঠান্ডা দুধ 12 কেজি। ঠান্ডার। তো ভাই একটু সামনে আসেন, এই গরুটা আপনি তো এগুলো কিনে ফেলছেন। দর্শক ভাই যে কোনো লোক পালতে পারবে। আপনি তো এখন কিনে ফেলছেন, আপনি এটা নোয়াখালীতে বিক্রি করবেন। নোয়াখালী বা লক্ষ্মীপুর, যেটাই হোক, লক্ষ্মীপুরে বিক্রি করবেন। লক্ষ্মীপুরে কোন জায়গায় বিক্রি করবেন? লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা, রুস্তম আলী কলেজ গেট। রুস্তম আলী কলেজ গেট। খামারের নাম আছে কোনো? আমার খামানা এখন যে না, তারপরে বিসমিল্লাহ এগ্রো ফার্ম হিসাবে চলা হয়। আচ্ছা, বিসমিল্লাহ এগ্রো ফার্ম। বলেন, কেনা টেনা বাদ, আপনার নোয়াখালীতে এই গরুটার দাম কত? আপনি চাচ্ছেন কত? মনে করেন আপনি নোয়াখালীতে আছেন এখন, এটা বর্তমানে আপনি 12 কেজি গ্যারান্টি করা আছে। 12 কেজি গ্যারান্টি আছে। বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত, সঙ্গে হচ্ছে 7 বছর। দাম চাচ্ছেন কত? আপনি নোয়াখালীতে আছেন কিন্তু। দাম চাচ্ছে ওটা আলোচনা সুযোগে বিক্রি হবে। আলোচনার সাপেক্ষে বিক্রি হবে। আচ্ছা, এটা একটা গেল। আমার কথা শুনেন, হ্যাঁ। উনি যে গরুগুলো ক্রয় করছে, হ্যাঁ, একটা গাড়ি ভাড়া করছে, মনে করেন আমি তো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি ভাড়া করছে 24,000 টাকা, হ্যাঁ যেন গরুগুলো আরামে যায়, হ্যাঁ, বুঝছেন? ওনার গরুর রেট থাকে 24,000 টাকা খরচ বাদ দিয়ে যদি ওনার 5-7 হাজার হয়, আলহামদুলিল্লাহ বলে গরু উনি বিক্রি করবে। বিক্রি করে দেবে। সেটাই আমি জানতে চাচ্ছিলাম আর কি। আমি এখানকার রেটটা জানতে চাচ্ছিলাম না, ওইখানকার রেটটা জানতে চাচ্ছিলাম। তো এটাও হচ্ছে আলোচনা সাপেক্ষে ভাই, নাকি? এগুলো আলোচনার সাপেক্ষে যে কোনো রেটে। এই গরুটা শুনেন, হ্যাঁ, এই গরুটা মাংস আছে, খারুটা আছে 5 মণ। আচ্ছা। আপনি গরুটা দেখেন কি গরু এটা? না, আমি বলতে চাচ্ছি যে উনি তো বিক্রি করবে, হ্যাঁ, তো এগুলো সবই কি আলোচনা সাপেক্ষে বড় ভাই? জি জি, আলোচনা আলোচনা সাপেক্ষে আপনার খামারে যাবে। এই গরুটা হ্যাঁ,
এই গরুটা মাংসে আছে 8.5 মণ। হ্যাঁ, এটা অনেক বড় গরু। অনেক বড় গরু। এটা মাংসে আছে শুধু 8.5 মণ। দুধ আছে 18 কেজি। হ্যাঁ বাচ্চা আছে। হ্যাঁ, ষাঁড় বাচ্চা, বাচ্চাটা ভালো। হ্যাঁ, বাচ্চাটা ভালো। একবারে আপনার 100% 100% বাচ্চা। বাচ্চা। বাচ্চা 100% পাগুলো দেখছে? হ্যাঁ হ্যাঁ, 100% বাচ্চা। তো এগুলো সবই আলোচনা সাপেক্ষে হবে। জি, জি, জি। কোন কলেজ গেট বললেন? রুস্তম আলী কলেজ গেট। জি। সেখানে গেলে আপনাকে পাবে। আমাকে- আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার সাথে যোগাযোগ করতেছে, আমার নাম্বারটা থাকবে। হ্যাঁ বলেন। নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা বলেন, নাম্বারটা আমার বলেন। নাম্বারটা হলো 01748986093। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমারও পাবে। আচ্ছা, এটা তো পাবে আপনার কাছে নোয়াখালীতে। আর যদি বলে যে আতাউর ভাই কেমন লোক, কি ধরনের লোক, এটা তো বলতে যেটা হবে। সত্য ওইটাই বলবে। হ্যাঁ, যেটা সত্য ওইটা বলবে। ওইটা বলবে। এই যে আমি বলবো না যে আমার জন্য আপনি স্যাক্রিফাইস করেন। হ্যাঁ সেটাই। আমি যদি খারাপ হয় খারাপ বলবেন, ভালো হলে ভালো ভালো বলবেন। আমি ঠিক- মুখের সামনে বলে দিলাম। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 189363। 60। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক, এই যে গরুগুলো দেখছেন, এগুলো লক্ষ্মীপুরের রায়পুরে পাওয়া যাবে, রুস্তম আলী কলেজ গেটের কাছে। যারা কিনতে চান, মোবাইল নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।